নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব কিছু চাকরির আপডেট প্রকাশিত, যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ক্লার্ক এবং পিওনের পদে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখান থেকেই কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তারা এখানে যদি ফর্ম ফিল আপ করতে চায়, তবে কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো চাকরি প্রার্থীদের তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা ডেফিনেটলি কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো। মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখান থেকে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থী কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার, সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শেষ তারিখ কিন্তু 13ই সেপ্টেম্বর 2024, ওর আগেই কিন্তু এখানে আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু জানাবো। তো বেসিক্যালি যে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা যদি দেখো, তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং অফিস পিওন এই দুটি পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, এবং যেখানে কিন্তু সারা রাজ্যের চাকরি প্রার্থীরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই দুটি পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যাতে তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে সমস্ত আপডেট কিন্তু তুলে ধরা হয়েছে। তাই ডেফিনেটলি তোমাদেরকেও কিন্তু সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা যারা আবেদন করতে চাও। এখানে আবেদন করার শেষ তারিখ কিন্তু 13 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তাই যদি তোমরা কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে আবেদন করতে পারো। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই তুলে ধরছি তাদের বয়সসীমা। বয়সসীমার কথা যদি বলি, 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে এই বয়সসীমা, এবং এখানেও কিন্তু বয়সের ছাড় দেয়া হবে। তো এক্ষেত্রে চাকরি প্রার্থীরা যদি আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও কিন্তু জানাবো। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স যা রাখা হয়েছে, এখানেও কিন্তু বয়সের ছাড়ও কিন্তু তোমাদের দেয়া হবে। বয়সের ছাড়ের কথা যদি বলি, সেক্ষেত্রে SC ST পাবে কিন্তু 5 বছর, এবং ওবিসিরা পাবে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড়। এর সাথে এবারে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে। নেক্সট যেটা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানের কথায় যদি আসি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে, যাদেরকে আবেদন করতে ইচ্ছুক ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক এই পদে, তাদের কিন্তু অবশ্যই করে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করছো, তারা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস ছাড়া 40টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের এখানে কিন্তু ডাটা এন্ট্রির ওপরে কাজের অভিজ্ঞতা জানতে হবে। তো এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি, অফিস পিওনের জন্য যদি আবেদন করতে চাও, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে কিন্তু কোনো বয়সের কোনো আলাদা করে
শিক্ষাগত যোগ্যতা বা কিছুই লাগছে না। যারা আবেদন করছো শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই দুটি পদের জন্য কিন্তু তারা বেসিক্যালি আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা তুলে ধরা হচ্ছে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো, তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, সিলেকশন প্রসেস কিন্তু অনলি অন ইন্টারভিউর ওপরে বেস করে হবে, তাই ইন্টারভিউতে তাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তবে কিন্তু তারা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। এবং যারা ফর্ম ফিল আপ করছো তারা এখান থেকে কিন্তু ক্লিয়ারলি তোমরা আবেদন করতে পারবে। তো এখানে আরও বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদের মান্থলি যে স্যালারিটা সেটা কত দেওয়া হবে সেটাও বলে দিই। তো যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, যারা আবেদন করবে, যারা ক্লার্কের জন্য 18,000 টাকা পর্যন্ত মাসিক বেতন, এবং যারা আবেদন করছো মান্থলি পিয়নের জন্য তাদের কিন্তু 13,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতনটা দেওয়া হবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু এখান থেকে এই পদের জন্য আবেদন করতে পারে। এর সাথে সাথে কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু বলা হচ্ছে। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশান ইনসাইড উইথ দ্য নোটিফিকেশান শ্যাল বি used for the applying above said that সেলফ অ্যাটেস্টেড এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে বিফোর 13 সেপ্টেম্বর 2024 এর আগে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এবং তোমাদের যদি বলি ফর্ম ফিল আপ করার জন্য সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এর সাথে সাথে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই, তোমরা এখানে কিন্তু যে সিলেবাসটা থাকছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। আর সাথে সাথে তোমাদেরকে ফর্ম ফিল আপের কথা যেমনটি তোমাদেরকে জানাচ্ছি, তো এখানে কিন্তু তোমরা যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এখানে আবেদন করার কথা যদি আসি সেক্ষেত্রে এখানে কিন্তু ফর্ম দেয়া হবে এবং এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য অবশ্যই প্রথমেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে কিন্তু এখান থেকে তোমরা যে আবেদন করছো তার নাম, এবং তার সাথে সাথে এখানে তোমরা যদি দেখো তো ক্লিয়ারলি এটাও বলা হচ্ছে যে যারা আবেদন করছো সেই পোস্টাল অ্যাড্রেস, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে এখানে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড নেম, তার সাথে সাথে তোমাদেরকে বলা হচ্ছে যারা আবেদন করছো তার ম্যারিটাল স্টেটাস, এবং তার সাথে সাথে তোমরা যদি এখানে দেখো রিলিজিয়ন কী হয়েছে সেগুলোও কিন্তু তোমার দিতে হবে। এবং তার সাথে সাথে তোমাদেরকে বলি, যদি আবেদন করতে চাও এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সমস্ত ডিটেলস সঠিকভাবে দিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। তো এই রকম ধরনের কিন্তু সমস্ত ডিটেলস তুলে ধরা হয়েছে। তো তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমরা ফর্ম ফিল আপ করে কিন্তু আবেদন করতে পারো। তো এই হলো আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।